হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। কয়েকটা কাজ নিয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম। আজকের এই ভিডিওটা দিওয়ালির লাস্ট পার্ট। এখনও অবধি যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে তাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও, যাতে যখনই আমি কোনো রকম ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আগের পার্টে তোমরা দেখতেই পেয়েছিলে ফ্যামিলির সাথে, ভাই বোনদের সাথে খুব ভালো করে দিনটা স্পেন্ড করেছিলাম। আর আজ বেরিয়েছিলাম বন্ধুদের সাথে, আর তাদের কোনো রকম ক্লিপস আমার নেওয়া হয়নি, কেন তারা অ্যালাউ করেনি। ক্যামেরা দেখলে নাকি তারা প্রচণ্ড লজ্জা পায়। তো যাই হোক, কারোর পারমিশন ছাড়া আমি তাকে ভিডিওতে দেখাতে পারবো না। আগের পার্টে তোমাদেরকে বলেছিলাম যে বীরভানপুরের যে মায়ের প্রতিমাটা আছে সেটা নিয়ে একটা গল্প আছে। আর তোমরা যদি জানতে চাও যে গল্পটা কী, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেখানে তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে গল্পটা কী, সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভালো লাগবে, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আসলে ঘটনাটা ঘটেছিল আমার সাথে। মায়ের যে এই প্রতিমাটা তোমরা দেখতে পারছো, জানি না ফোনে কতটা কি তোমরা বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে বিশাল বড় মায়ের এই প্রতিমা। স্পেশালি এই বীরভানপুরের মায়ের প্রতিমাটা এরকম বিশাল বড় আকারে বানানো হয়। এটা আজ থেকে নয়, এটা অনেক দিন ধরে চলে আসছে। এরকমই কালী পুজোর দিনই ছিল। তো মা বাবার সাথে ঠাকুর দেখতে বেরোই, সবাই যেটা করে আর কি। তো ঠাকুর দেখতে দেখতে এসে পৌঁছাই মায়ের এই প্রতিমার সামনে, মানে বীরভানপুরে। আর সেটা ছিল প্রথমবার, মানে আমি তার আগে বীরভানপুরের ঠাকুর দেখিনি। যেহেতু অনেকটাই ছোট ছিলাম, তাই মায়ের যখন সেই ভয়ঙ্কর রূপের প্রতিমার সামনে আমি দাঁড়াই এসে, আমার কান্না একদমই থামছিল না। মানে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু কন্টিনিউয়াসলি আমি 2 দিন ননস্টপ কেঁদে গেছিলাম। এটা আমার হয়তো মনে নেই, কিন্তু ঘরের লোক যেটা বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমাকে একটা ভালো হাফিজি দিয়ে ঝাড়ানো হয়, আর তারপর গিয়ে আমার কান্না থামে। একটা প্রচণ্ড ডেঞ্জারাস মোমেন্ট ছিল অ্যাট দ্যাট টাইম, কেননা তখন অনেকটা ছোট ছিলাম, এতটা নলেজ ছিল না। তো এটা একটা আমার লাইফ এক্সপিরিয়েন্সও বলতে পারো, আমার লাইফের একটা গল্পও বলতে পারো। স্টিল নাও আমি এখনও মায়ের প্রতিমার সামনে যেতে পারি না, মানে হার্টবিটটা এতটাই ফাস্ট হয়ে যায় বলে বোঝাতে পারবো না। তো এটাই ছিল সেই ভয়ঙ্কর ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে শুনে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।